আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে মাগরিবের সালাত আমরা জামাতের সাথে ত্রিমোহনী পশ্চিমপাড়া আহলুল হাদিস জামে মসজিদে আদায় করলাম। যে আল্লাহ পাক তৌফিক দিলেন জামাতের সঙ্গে মাগরিবের সালাত আদায় করার, তারই বারগাহে শুকরিয়া আলহামদুলিল্লাহ। অনেক মানুষ সালাত আদায় করে নেই, ঘুরে ফিরে বেড়াচ্ছে, আর অনেক মানুষ সালাত আদায় করেছে, পরিশ্রম করেছে, কিন্তু পারিশ্রমিক পায় নাই। আল্লাহ পাক তাদের সম্পর্কে বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই সমস্ত মুসল্লিদের জন্য পরিতাপ, যারা পড়েনি সালাত, এদের জন্য আল্লাহর কোনো পরিতাপ নেই। আল্লাহ পরিতাপ ঘোষণা করলেন কার জন্য? মুসল্লির জন্য। কেন? যারা পড়েনি, ঘুরে বেড়াচ্ছে, মাস্তি উড়াচ্ছে, ফজরের সময় ল্যাপের তলে শুয়ে থাকে, আরাম করে। পরকালে যা হোক হোক, অন্ততপক্ষে দুনিয়াতে তো একটু আরাম করলো। কিন্তু এই গাধা, যেই গাধা সকালে ঘুম থেকে উঠলো, ল্যাপ ছেড়ে দিল, ঠান্ডা পানিতে উজু করলো, পায়ে হেঁটে মসজিদে গেল, মসজিদে সালাত আদায় করে ফিরে আসলো, কিন্তু কোনো নেকি তো হলো না, আর বেদাতের পাপ মাথায় করে নিয়ে ফিরে আসলো বাড়িতে। এই জন্য আল্লাহ পাক বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্য পরিতাপ। যারা নামাজ পড়ে নেই, এদের জন্য আল্লাহ পরিতাপ ঘোষণা করেন নাই। ওরা তো ডাইরেক্ট জাহান্নাম, সালাত না পড়লেও তো হিসাব হয়েই গেছে। কিন্তু যারা সালাত পড়ে, সালাত সম্পর্কে উদাসীন, কাদের জন্য পরিতাপ? এই আব্দুল হালিম ভাই, চেয়ারটা আনেন, চেয়ারটা নিয়ে এখানে দেন। সভাপতি না থাকলে সভা চলে কেমনি বলেন তো? নৌকার একজন এই মাঝি থাকে, মূল যে হাল ধরে থাকে, আর একজন বৈঠা মানে হ্যাঁ হ্যাঁ করে। তো বৈঠাওয়ালার বৈঠা এদিক ওদিক যেতে পারে, কিন্তু এই হালওয়ালা হাল এই ঘোরায়, আর ওইভাবে নৌকা চলে। এরা মাহফিলের পরিচালনার মূল শক্তি হলো সভাপতি। বক্তা যদি কোনো ফাউল করে ফেলে, অথবা যে কোনো ইমার্জেন্সি অবস্থা ঘোষণা হয়ে যায়, সেই অবস্থায় সভাপতি রিকভার করবে এই মাহফিল, যেহেতু সবার সে জিম্মাদার। তো বলছিলাম যে পরিতাপ হলো মুসল্লির জন্য। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নিজেদের সালাত সম্পর্কে উদাসীন। কয় রাকাত পড়লো, কি পড়লো, কিভাবে পড়লো, কয় রাকাত পড়লো, পাঞ্জে গানা পড়লি, সালাত খেয়াল করলি না, রাসূলের তরিকায় তাহা হলো কি না, তর্ক বাহাস কত করলি, ইসলাহ করলি না, ইমানের করো দাবি, কেমন মুসলমান তোরা পড়লি না কোরআন। শোনরে মুসলমান, তোরা পড়লি না কোরআন, আদেশ নিষেধ কি করেছেন দয়াল রহমান পাক সুবহান। সালাত যে আমি পড়লাম হলো কিনা দেখতে তো হবে। আপনি অঙ্ক কষে তারপর আমরা উত্তরমালার সাথে মিলায় দেখতাম অঙ্কটা হলো কিনা। প্রশ্ন পরীক্ষায় লিখে আবার বাড়িতে এসে বই দেখে দেখে আমার উত্তরটা সঠিক হয়েছে কিনা। কিন্তু সালাত পড়ে যারা উদাসীন, তাদের জন্য পরিতাপ। আমরা যেহেতু উদাসীন নই, আহলে হাদিস মসজিদে এসে সহি তরিকায়, সহি হাদিস অনুযায়ী সালাত আদায় করলাম, এরপরে আলহামদুলিল্লাহ। সুন্দরভাবে পড়ার দায়িত্ব আমাদের, আর কবুল করার মালিক কে? আল্লাহ। আর আমার নিজেরটাই যদি নিজে ঠিক মতো না পড়ি, তা আল্লাহ কবুল করবেন কি? সম্মানিত উপস্থিতি, মাগরিবের সালাতে প্রথম রাকাতে আমি কয়েকটি আয়াত পড়েছি, আর দ্বিতীয় রাকাতে সূরা কুরাইশ তেলাওয়াত করেছি। আর আমার সাবজেক্ট দিয়েছে বিবিধ বিষয়, মানে ভিন্ন
বিবিধ বিষয় সম্পর্কে আমাকে বলতে হবে অল্প টাইম, সময় কম কিন্তু অল্প টাইমে বিবিধ বিষয় বলতে হবে। সালাত নবীর তরিকায় পড়তে হবে, একটা বিষয় নিয়ে কিছুটা আলোকপাত বা ইঙ্গিত দিলাম। দ্বিতীয় আর একটি বিষয়, সেটা হলো প্রথম রাকাতে বলেছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আনসারাল্লাহ, আল্লাহকে সাহায্য করা। ওহে ইমানদার বান্দা বান্দি, তোমরা সবাই আল্লাহর সাহায্যকারী হয়ে যাও, আল্লাহর সাহায্যকারী হয়ে যাও। আল্লাহ সাহায্য করলে কি হবে? দুইটা উপকার হবে। কয়টা? তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো তাহলে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। আমার আপনার ক্ষুদ্র শক্তি দিয়ে আমরা আল্লাহকে সাহায্য করব, আর আল্লাহ তার বৃহৎ শক্তি দিয়ে আমাদেরকে সাহায্য করবে। সামান্য শক্তি দিয়ে আমরা যে শক্তি দিয়ে আল্লাহকে সাহায্য করব, সে শক্তিটাও আল্লাহরই দেওয়া শক্তি। আমার শক্তি কি নিজস্ব কোনো কিছু না, শক্তি কে দিয়েছেন? আল্লাহ। ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, আল্লাহ বলছেন যা রুজি দিয়েছি আমি দিয়েছি, আমার দেওয়া শক্তি থেকে তুমি মৃত্যু আসার আগে কিছু খরচ করো। তাহলে আল্লাহর দেওয়া শক্তি আমি আল্লাহর রাস্তায় ব্যয় করব, আল্লাহকে সাহায্য করব। তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো তাহলে আল্লাহ তোমাকে সাহায্য করবে। আল্লাহর সাহায্য পাওয়ার উপায় কি? আল্লাহকে সাহায্য করা। আটা দিলে পুঁটি মাছ পাওয়া যায়, পুঁটি মাছ দিলে শৈল মাছ পাওয়া যায়, শৈল মাছ দিলে বোয়াল মাছ পাওয়া যায়। বড়শির সঙ্গে আটা দিলে একটা পুঁটি মাছ পাওয়া যায়, বড়শির সঙ্গে পুঁটি মাছ গেঁথে দিলে শৈল মাছ পাওয়া যায়, বড়শির সঙ্গে শৈল মাছ গেঁথে দিলে বিশাল বোয়াল মাছ পাওয়া যায়। মানে কিছু দিয়ে কিছু পেতে হয়, না দিলে খালি বড়শিতে মাছ ধরে না। তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, যদি আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। ওয়া ইউসাব্বিত আকদামাকুম, আর তোমাদের পদসমূহকে দৃঢ় করবেন। তোমাদের পা শক্ত হয়ে যাবে, দৃঢ় হবে, পা নড়াচড়া করবে না। দুনিয়াতে একটা সিরাত আছে, সেই সিরাতের নাম হলো সিরাতুল মুস্তাকিম। সিরাতুল মুস্তাকিমে যারা দৃঢ় পায়ে হাঁটবে, অটল থাকবে, আল্লাহ পাক পুলসিরাতে তাদেরকে অটল রাখবেন। পুলসিরাত দৃঢ়তার সাথে পার হয়ে যাবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলেছেন আল্লাহ আমার রব, সুম্মা ইসতাকামু, তার উপর দৃঢ় থেকেছে। আল্লাহ আমার রব অনেকেই বলে, কিন্তু স্থির থাকতে পারে না। কিছু মুসল্লি আছে দেখবেন কয়েকদিন খুব আগের কাতারে পড়লো, কয়েকদিন পরে আবার চলে যায়। আল্লাহ নবী বলছেন আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, হে দিলের পরিবর্তনকারী, তুমি আমার দিলকে তোমার দ্বীনের উপরে অটল রেখে দাও, স্থির করে দাও। স্থির হওয়াটা খুব কঠিন জিনিস। ওই জন্য মাইয়েতকে দাফন করার পর আমরা কি বলি? আল্লাহুম্মা গফির লাহু ওয়া সাব্বিতহু, আল্লাহ তুমি একে মাফ করে দাও আর তোমার কবরের প্রশ্নে স্থিরতা দান করো। প্রশ্ন পেয়ে যেন ঘাবড়ে না যায়, অস্থির না হয়। আল্লাহকে সাহায্য করলে, আল্লাহর
সাহায্য করেন আর পদসমূহকে স্থির করে দেন, দিনের উপরে অটল থাকা সহজ হয়ে যায়। দুইটা উপকার হয়ে গেল। আল্লাহকে সাহায্য করবেন কিভাবে? আল্লাহকে সাহায্য করার পদ্ধতি দুইটা। কয়টা? দুইটা। এক নাম্বার হলো আল্লাহর বান্দাকে সাহায্য করলে আল্লাহকে সাহায্য করা হয়। হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে ডেকে বলবেন, আমি তো ক্ষুধার্ত ছিলাম, খাবার কেন দেওয়া নাই? আমি তো অসুস্থ ছিলাম, সেবা শুশ্রূষা কেন করো নাই? আমি তো বেবস্ত্র ছিলাম, বস্ত্র বিনে কষ্ট করেছিলাম, বস্ত্র কেন দেও নাই? বান্দা বলবেন, আল্লাহ আপনি রাজাধিরাজ কুল কায়নাতের মালিক, আপনি শাহেনশাহ, আপনি আবার কোন দিন অনাহারে ছিলেন, কোন দিন বেবস্ত্র ছিলেন, কোন দিন অসুস্থ ছিলেন, আমি তো বুঝতে পারলাম না। আল্লাহ বলবেন, তোমার বাড়ির পাশে অসহায় মানুষ অনাহারে ছিল, তোমার বাড়ির পাশে কনকনে শীতের মধ্যে নিদারুণ কষ্টে রাস্তার পথ শিশুরা আর টুকাইরা নিদারুণ কষ্টে পাতলা কাঁথা গায়ে দিয়ে, কম্বল গায়ে দিয়ে রাত পার করেছিল। রাস্তায় কি দেখো নাই? ফুটপাতে কত মানুষ পলিথিনের ব্যাগ দিয়ে বাড়ি বানায়, ঘর বানায় থেকেছে, ফুটপাতের পাকা মাটির উপর শুয়ে থেকেছে সারা রাত। তাদেরকে দিলেই আমাকেই দেওয়া হতো। পৃথিবীতে এখন মানুষ না খেয়ে থাকে, এটা বাংলাদেশের মানুষকে বুঝাবার ক্ষমতা নাই। কিন্তু বিশ্ব জরিপে দেখা গেছে পৃথিবীতে 100 কোটি মানুষ ডেলি না খায়। কত? 100 কোটি মানুষ ডেলি খাবার পায় না। সোমালিয়ায় চলে যান, ইরিত্রিয়ায় চলে যান, আফ্রিকার দক্ষিণ আফ্রিকায় চলে যান সুদানে, চলে যান আপনার সিরিয়ায়, জর্ডানে, লেবাননে, সেখানে দেখেন কত মানুষের খাবার ডেলি জোটে না। পৃথিবীতে 100 কোটি মানুষ ডেলি না খেয়ে থাকে। আমরা আমাদের বাড়িতে, মা বোনেরা ভালো করে শোনেন, আমাদের বাড়িতে দৈনিক খানা ডাস্টবিনে যায়, হাজার হাজার টাকার খাদ্য নষ্ট হয়, অসহায় মানুষ, গরিব দুঃখী মানুষ খাবার পায় না। আল্লাহ বলেন, যদি সেদিন অসহায় মানুষকে খাবার দিতে গো বান্দা, স্বয়ং আল্লাহকেই দেওয়া হতো। অসহায় মানুষকে যদি একটা গরম কাপড় দিতে, আল্লাহকেই দেওয়া হতো। গরম কাপড় কেনা লাগবে না আপনার, কোরআনে সেটাও বলে দিয়েছে। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, হে নবী আপনাকে জিজ্ঞেস করবে কি খরচ করব, কি ব্যয় করব, কি দান করব। আপনি বলে দেন কুলিল আফু, বাড়তিটা দান করে দাও, অতিরিক্তটা দান করে দাও, যেটা কাজে লাগে না ওটা দান করে দাও। আমার গায়ে একটা জামা দেখতে পাচ্ছেন, এই জামাটা আমার ছোটো ভাই সৌদি আরব থেকে আমার জন্য মহব্বত করে কিনে নিয়ে এসেছে। তার একটা জামা তো আগে ছিল আর একটা তো গায়ে দিতাম শীতের দিনে, ওটা আরেকটা আছে, তাহলে ওটা বাড়তি হয়ে গেল, এটা এখন কাজে লাগছে। কিন্তু এতই দুঃখের নসিব যে আমার গায়ের জামা দেওয়ার মতো লোকই আমি খুঁজে পাই। বহু জামা আমার ঘরে পড়ে আছে, কিন্তু দেওয়ার মতো লোক পাই না, কারণ এদেশের লোক এগুলি ব্যবহার করে খুব কম। আল্লাহ নবী বললেন, আল্লাহ বললেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুলিল আফু, হে নবী আপনি বলে দিন অতিরিক্তটা দান করে দাও। আপনার গায়ে একটা ওয়াসকোট ছিল, আপনার জামাইবাবু আর একটা নতুন দিয়েছে, পুরাতনটা ঘরে পড়ে আছে, ওটা দিয়ে দেন। আপনার গায়ে একটা শাল চাদর ছিল, শীতের দিনে গায়ে দিতেন, আপনার শ্বশুর ভাই যারা গিফট পেয়েছেন, তাহলে আগেরটা দিয়ে দেন, যেটা কাজে লাগে না ওটা দিয়ে দেন। আরব দেশের লোক খুব করে, নতুন প্লেট সেট, ডিনার সেট আসছে বাসায়, পুরাতনগুলি সব এই দারুল খাইরিয়া, জামিয়াতুল খাইরিয়া দিয়ে জমা করে দেয়, মসজিদে নিয়ে রেখে আসে। আর ইমাম সাহেবকে বলে যে আমার বাড়িতে অতিরিক্ত প্লেট, বাটি, ঘটি এগুলি আমার বাড়িতে কাজে লাগে না, অতিরিক্ত থোয়ার জায়গাও নেই, এটা এখানে রেখে গেলাম, যার লাগে সে নিয়ে যাক। অসংখ্য গরিব দুঃখী মানুষ সেই মসজিদে গিয়ে কার কি লাগবে, কার বাটি লাগবে, প্লেট লাগবে, চামচ লাগবে, ঘটি লাগবে, জুতা লাগবে, মোজা লাগবে, কাপড় লাগবে, জামা লাগবে, সব তারা সেখান থেকে নিয়ে যায়। আল্লাহু আকবার। তার মানে আপনার বাড়িতে মোবাইলটা হারিয়ে গেছে, চার্জারটা অতিরিক্ত পড়ে আছে, কাজে লাগে না, আর একজন চার্জার টাকা দিয়ে কিনতে যাচ্ছে, গরিব মানুষ, কেনার টাকা নেই, ওই চার্জারটা ওরা ওখানে রেখে আসে,
যে আমার মোবাইল হারিয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, চার্জারটা কাজে লাগে না, এটা রেখে দিলাম, যার লাগে সে যেন নিয়ে যায়। করে না তো আমরা পড়ি না, বুঝি না, বোঝার চেষ্টাও করি না। ইয়াস আলু না কানিল, ইয়াস আলু না কামাদা ইউনফিকুন, হে নবী আপনাকে জিজ্ঞেস করবো কি খরচ করব। কুলিল আফু, আপনি বলে দিন অতিরিক্তটা খরচ করে দাও, যেটা কাজে লাগে না সেটা কি করে দাও, খরচ করে দাও। আমার চশমা চেঞ্জ করি মাঝে মধ্যে, গরিব দুঃখী মানুষকে, অসহায় মানুষকে আমার চোখের চশমার ফ্রেমটা দিয়ে আর একটা গ্লাস লাগায়ে দেওয়ার পরে 7,000 ধন। একদিন এক মহিলা ট্রেনের মধ্যে এসে আব্দুলপুর স্টেশনে বলছে যে বাবা আমার চশমা ভেঙে গেছে, আমার চশমার ব্যবস্থা করে দাও। আমি বলে যে চশমা তোমার ব্যবস্থা হবে, তুমি এখানে এই যে তোমার আব্দুলপুর বাসা কোথায়, বলে এখানে আশেপাশে। তো বলে আব্দুলপুর রেল স্টেশনের পাশে মোবাইলের দোকান আছে, ওই দোকানদারের নাম হলো সুফিয়ান, ওই সুফিয়ানের কাছে তুমি খোঁজ নিবা। বলে তোমার উস্তাদ আমাকে চশমা দিতেছে, তুমি চোখের পরীক্ষাটা করায় কাগজটা সুফিয়ানের দোকানে রাখবা, আর বলে তোমার উস্তাদকে ফোন দিয়ে এই নাম্বারটা দিয়ে দাও, উনি চশমা বানাই দিবে আমাকে। ভিক্ষে করা তোমার লাগবে না, চশমা আমি বানাই দেওয়ার ব্যবস্থা নেব। ফ্রেমটা আমি দিলাম, আর গ্লাসটা আমার খালাতো ভাইয়ের দোকানে দিয়ে বললাম যে তুমি গ্লাসটা লাগাই দাও। বলছে এটা কার চশমা? বললাম একজন অসহায় মানুষের। তো বললো অসহায় মানুষের চশমা আপনি দিবেন, গ্লাসের দাম আমি নিব না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ। তা আমার তরফে ফ্রেম হলো, আর চশমার দোকানদার কি করলো, গ্লাসটা দিয়ে দিল। গ্লাসটা বানায় আবার ওই সুফিয়ানের দোকানে রাখলাম, ওখান থেকে ওই অসহায় মহিলা নিয়ে গেল। আলহামদুলিল্লাহ, প্রাণ খোলা দোয়া করলো। আপনারা পারবেন না এগুলি করতে? বাড়িতে চশমার ফ্রেম পরে আছে, কাজে লাগে না। বাড়িতে কত জিনিস যে পরে থাকে, কাজে লাগে না। জুতা, মোজা, স্যান্ডেল, পুরাতন কম্বল, এগুলি ওয়াশ করে ধুয়ে এই গরমের ঠান্ডার দিনে অসহায় মানুষকে যদি দেওয়া যায়, তাহলে অসহায় মানুষ খেয়ে নিয়ে উপকৃত হবে, আর আল্লাহকে সাহায্য করা হবে। আল্লাহু আকবার। আল্লাহকে সাহায্য করার একটা পদ্ধতি আমরা জানলাম যে অসহায় মানুষকে দান করলে আল্লাহকে সাহায্য করা হয়। আমি বহু জায়গায় অনুরোধ করেছি, আবারও এখন অনুরোধ করি যে আপনারা আপনাদের মসজিদে এরকম একটা ফান্ড তৈরি করেন। ফান্ড তৈরি করবেন, কিছু টাকা অসহায় মানুষের জন্য, আর কিছু জিনিসপাতি যেগুলি লাগে শীতের দিনে, শীতের কাপড়, কিছু কম্বল বাড়িতে যেগুলি আছে পুরাতন, যেগুলি কাজে লাগে না বা যেগুলি ফেলে দেয়, পা মুসুনি বানাইছে, সেগুলি ওয়াশ করে সুন্দর করে ধুলাই করে সেগুলি ভালো করে রেডি করে রাখবেন। একজন অসহায় মানুষকে দিলে আপনার গায়ের চাদরটা যদিও পুরাতন, কিন্তু অসহায় দুঃখী মানুষের জন্য সেটা 7,000 ধন। কেননা আপনি তো কম দামা জিনিস গায়ে দেন না, আপনি গায়ে দেন, ধনী লোকেরা গায়ে দেন দামি জিনিস, তাই না? এই দামি জিনিস যদি পুরাতনও হয়ে যায়, তবু অসহায় মানুষের জন্য এটা বিরাট উপকার, কল্যাণকর। 2 নাম্বার হলো আল্লাহর দ্বীনকে সাহায্য করা। আল্লাহর দ্বীনকে কিভাবে সাহায্য করে আল্লাহ পাক বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আনসারাল্লাহ কামা ক্বালা ঈসা ইবনু মারইয়াম লিল হাওয়ারিয়িনা মান আনসারি ইলাল্লাহ। কাজী নজরুল একটা কবিতা লিখেছেন, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আয়ের সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। কাজী নজরুল ইসলাম সাহেব তো লিখেছেন, ওনার বিদ্যা অনুযায়ী উনি লিখেছেন, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, সাগর আকাশ বাতাস সব দেখতে আসবে না? সাগর আকাশ বাতাস দেখে কি করবে? এটার আর একটা কবিতা, কবি আল সমিতির সভাপতি ছিলেন কবি ইদ্রিস, বাড়ি রংপুর। বায়তুল মুকাররমে কবিতা পড়তেন আর বই বিক্রি করতেন। আপনারা যারা পুরাতন মানুষ তারা দেখেছেন। প্রিয় নবীর প্রিয় ইসলাম আজ পড়েছে দুর্দশায়, আয়ের তোরা রক্ষা করতে কে আসবি আয়।
প্রিয় নবীর প্রিয় ইসলাম আজ পড়েছে দুর্দশায়, আয়ের তোরা রক্ষা করতে কে আসবি আয়। প্রিয় নবীর প্রিয় ইসলাম, যে ইসলামের জন্য নবী দাঁত ঝরেছে, নবীর রক্ত ঝরেছে, যে ইসলামের জন্য নবী অপমান হয়েছেন, যে ইসলামের জন্য নবীর গলায় গামছা লাগায় টানা হয়েছে, যে ইসলামের জন্য নবীর মাথার উপরে উটের নাড়ি ভুঁড়ি চাপায় দেওয়া হয়েছে, যে ইসলামের জন্য নবীকে পাথর মেরে হত্যা করার জন্য চেষ্টা করা হয়েছে, যে ইসলামের জন্য তীরের বৃষ্টি বর্ষণ হচ্ছিল উহুদের যুদ্ধের ময়দানে আল্লাহর নবীকে লক্ষ্য করে। তারা জানতোই নি আলামিন, তারা জানতো কোনোদিন মিথ্যা কথা বলে নাই, তারা জানতেনি সত্যবাদী। আল্লাহ পাক বলেন, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম, নিজেদের বাপ দাদাকে যেইভাবে চেনে, নিজের সন্তানকে যেইভাবে চিনতে ভুল হয় না, মক্কার কাফেরেরা ইসলামকে ওইভাবে চিনত, নবীকে ওইভাবে জানত। কালকে কত বড় দুর্দশা আমাদের দেশে আপনি বুঝতে পারেন, যে বাইতুল মুকাররমের বড় মসজিদের বড় খতিব জামাত পড়ালেন, এত বড় একটা জানাজা, বিশাল জানাজা, জানাজার মধ্যে সূরা ফাতিহা পড়লেন না, সূরা ফাতিহা নাকি খুঁজে পান নাই। এই মুফতি বাইতুল মুকাররম খতিব হওয়ার আগে আমার মাদারটেক মসজিদে এক ছাত্র পাঠিয়ে বলছিলেন, মাদানী সাহেব, মুফতি সাহেব আমাকে পাঠিয়েছেন যে আপনি গিয়ে মুফতি সাহেবকে তারাবির 8 রাকাত দেখায় দিবেন, তারাবির 8 রাকাত দেখায় দিবেন। বলে এত বছর আপনার মুফতি বুখারি পড়ালো, তো বুখারিতে তারাবি 8 রাকাত পায়নি? কয় না, উনি দেখেনি, পায়নি। তখন ছাত্রটাকে বললাম, তুমি কি পড়ো? তো কয় যে তুমি কি বুখারি পড়ো? কয় না, আমি বুখারি পড়ি না। তো বুখারি পড়ো না, তোমাকে পাঠাইছে কেন? তো বলছে আমি একটু তর্ক বাহাস ভালো জানি, ওই জন্য আমাকে পাঠাইছে। তাই বললাম, মুফতি সাহেব এত বছর বুখারি পড়ানোর পরে 8 রাকাত তারাবি যদি বুখারিতে না পায়, শতবার আমি দেখালে মরার আগ পর্যন্ত সে আর বুখারিতে তারাবি চোখে দেখবে না। সেটা কেমন কথা? তাই বলছে, যে ঘুম পারে তাকে জাগানো যায়, আর যে জেগে জেগে ঘুমায় তাকে জাগানো যায় না। এরা হলো জ্ঞান পাপী। এরা কি জ্ঞান পাপী? যে ঘুম পারে তাকে জাগানো যায়, আর যা জেগে জেগে ঘুমায় তাকে জাগানো যায় না। জাতীয় মসজিদ, জাতীয় মসজিদ, ওই জাতির মধ্যে যদি আমরা থাকি অংশীদার, তো মসজিদ আমাদেরও ভাগ আছে। আমরা আহলে হাদিসরা যদি 10% হই, 20% হই, যদি আহলে হাদিসরা 20% হয় তো 5 খুতবা 1 খুতবা ভাগ পাবো। আর যদি আহলে হাদিস 10% হয় তাহলে 10 খুতবা 1 খুতবা ভাগ পাবো। 9 খুতবা তোমরা মাযহাবীরা দাও, আর 1 খুতবা আহলে হাদিসদেরকে দেওয়ার সুযোগ করে দাও। তারপরে বলো জাতীয় মসজিদ, না হলে বলবো হানাফি মসজিদ বলতে হবে। কেন? ইসলামিক ফাউন্ডেশনের যত বাজেট হয়, সেই বাজেটের 10% যদি আহলে হাদিসদেরকে না দিতে পারো, হাদিস ফাউন্ডেশনকে দিতে না পারো, তাহলে বলবো এটা হানাফি ফাউন্ডেশন। ইসলামিক ফাউন্ডেশন নাম দিছো কেন? ইসলামের মধ্যে কি আমরা নাই? আমরা কি মুসলিম জাতির মধ্যে না? আমরা কি জাতীয় মসজিদের অংশীদার নই? জাতীয় মসজিদ বানাইছো, আর জাতীয় খতিব তারে বানাইছে একটা দলের দলকানা। কে বলে কাকের কথা? ইসলাম কত বড় দুর্দশাগ্রস্ত যে এত বড় একটা মসজিদে হক্কানি আলেম চোখে দেখলো না। ভাই, হানাফি মাযহাবের মধ্যেই তো ভালো ভালো আলেম আছে। ডক্টর আবু বকর জাকারিয়া আছেন, ডক্টর মনজুর ইলাহি সাহেব আছেন, মদিনা ইউনিভার্সিটি থেকে সার্টিফিকেট নিয়ে এসেছেন, গোটা বিশ্ব বরেণ্য স্কলার তারা আছেন, তাদেরকেই রাখো। কামালউদ্দিন জাফরি সাহেব আছেন, বিশ্ব বরেণ্য স্কলার, কিন্তু হানাফি মাযহাবের তাকেই রাখো। সব দলকানাকে রেখেছ যে সূরা ফাতিহা চোখে দেখে না, বুখারী হাদিস চোখে দেখেন। ছেলেটাকে তখন বললাম, বাবা, যে জেগে জেগে ঘুমায় তাকে কোনোদিন জাগানো যায় না, অতএব তোমার মুফতি সাহেবকে আমি বুখারীর হাদিস 8 রাকাত তারাবি 100বার দেখালেও আর দেখতে পাবে না। কয়েকদিন পরে দেখি ওই ছেলে ওই মাদারটেকে এসে জমা পড়ে। আর কি ব্যাপার, তোমার জমা পড়ো কেন? তুমি মুফতি সাগরেদ? বলছে, আর বলেন না উস্তাদজি,
আপনার এক কথায় আমার মাথা খেয়ে গেছে। আপনি যে এক কথা বলেছেন, এক কথায় মাথা খেয়ে গেছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ 1250 বছর পূর্বে বলে গেলেন, বাবু কিয়ামিল লাইলি ওয়া হুয়া সালাতুত তারাবি। কিয়ামুল লাইলের অধ্যায়, আর কিয়ামুল লাইল হলো তারাবি সালাত। ওয়া হুয়া সালাতুত তারাবি, আর কিয়ামুল লাইল হলো তারাবি সালাত। ইমাম বুখারী বলে গেলেন, তুমি চেনো না বুখারীকে? তুমি 1250 বছর আগে ইমাম বুখারী, প্রায় 1250 বছর আগে ইমাম বুখারী বলেন, এত বছর বুখারী পড়ালে আর বুখারী তুমি চোখে দেখো না? আল্লাহ পাক তোমাদের শানেই বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মাসালুল লাযীনা হুম্মিলুত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা। যাদেরকে তাওরাত দেওয়া হয়েছিল, তাওরাত অনুযায়ী আমল করে নেই, তারা হলো গাধার মতো, শুধু বোঝা টানে। গাধা চিনির বস্তা টানে, লেবুর বস্তা টানে গাধা, চিনির বোঝা টানে, লেবুর বোঝা টানে গাধা। কোনোদিন চিনি আর লেবু দিয়ে শরবত গুলায়ে খেয়ে গাধা দেখে না চিনি আর লেবুর শরবত কত মজাদার হয়। গাধা আটার বস্তা টানে, ময়দার বস্তা টানে গাধা, ঘিয়ের টিন টানে, কিন্তু ঘি দিয়ে ময়দা দিয়ে পরাটা ভেজে খেয়ে গাধা কোনো দিন দেখে না। গাধা শুধু বুঝাই টানে, কিন্তু বুঝার মাল কোনো দিন খায় না। আল্লাহ এই আয়াত নাজিল করছেন ইহুদি নাসারাদের আলেমের শানে, যারা ইহুদি নাসারা তাওরাত ইনজিলকে পড়তো কিন্তু আমল করতো না। কিন্তু এই আয়াতটা যদি বর্তমান 43 বছর, 45 বছর, 40 বছর, 30 বছর বুখারী পড়ানো মুফতির ছানে যদি বলা যায় 43 বছর বুখারী পড়ালা, বুখারীর হাদিস অনুযায়ী 2 রাকাত সালাত পড়তে পারো না, তোমার মতো হতভাগা মুফতি পৃথিবীতে কম আছে। ইসলাম দুর্দশাগ্রস্ত, ইসলাম পাগল পেয়েছে। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব বলে, ধর্ম কি তোর বাপের? ধর্ম কি তোর বাপের? বাপের কবরে ইচ্ছা মতো দোয়া করবি? ধর্মকে পাগল পাইছো? হ্যাঁ, পাগলকে লামসাম বুঝানো যায়, ধর্মকে লামসাম বুঝাও। এদেশের মানুষকে কি মনে করো তোমরা? মনে মনে ভাবো আমরা যা বলবো ওটাই ধর্ম? জি না, সেদিন চলে গেছে, সেদিন চলে গেছে। এখন এদেশের ডাক্তার, মাস্টার, প্রফেসর, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, জেনারেল শিক্ষিতরা বুখারীর হাদিস পড়ে, তর্জমা পড়ে, বড় বড় স্কলারদের ফতুয়া পড়ে। তারা এমনভাবে দিনের প্রতি আসক্ত, দিনের প্রতি নির্ভরশীল, দিন সম্পর্কে বুঝেছে, তাদেরকে লামসাম বুঝাবার দিন চলে গেছে। 16 আর 4 24, এই 16 আর 4 24, 4 টাকা কম দাও, 20 টাকা দাও। হ্যাঁ, এক চিটার দোকানদার কাস্টমারকে বলছে 16 আর 4 24 টাকা হয়, দাও 4 টাকা কম দাও। তুমি যখন কমই দিতে চাচ্ছ, যাও 4 টাকা কনসেন্ট করো, 16 আর 4 24, 4 টাকা কম দাও, 20 টাকা দাও। বেটা 20 টাকা দিয়ে তারপরে 16 আর 4 24, 16 আর 4 24, 16 আর 4 24, দাও 4 টাকা কম দাও। ঠেলার চোটে 4 টাকা কম দিনই আসছে, গুনিয়ে দেখে যে সর্বনাশ। এখন আমার ছেলের হাতে ক্যালকুলেটর, আপনার ছেলের হাতে ক্যালকুলেটর, অমকের হাতে ক্যালকুলেটর। কাজী নজরুল ইসলাম সাহেব বলছিলেন, পাতাল ফুরে নামবো নিচে, উঠবো আমি আকাশ ফুরে, বিশ্ব জগৎ দেখবো আমার আপন হাতের মুঠোয় পুরে। কাজী নজরুল আপন হাতের মুঠোয় পুরে দেখতে পারেন নাই, কিন্তু আমার ছেলে পেলেরা এখন আপন হাতের মুঠোয় পুরে গোটা বিশ্বজগৎ দেখতে পাচ্ছে, আলহামদুলিল্লাহ। এখন কি ওই ধোঁকা দেওয়ার দিন আছে? না, সেদিন চলে গেছে, ভুলে যাও সব কথা। বলছিলাম যে ইসলাম কত বড় দুর্দশাগ্রস্ত, যে যা বুঝাচ্ছে লক্ষ লক্ষ মুরিদান সেই পথেই চলছে, আর বলছে এটা ইসলাম। বাংলাদেশের সবচেয়ে ফলন 2টা জিনিসে বেশি। কয়টা? 2টা। কি কি? একটা হলো ইরিধান আর একটা মুরিদান। এটা কি? ইরিধান। ইরিধানের ফলন বেশি। আগে 1 বিঘা জমিতে আমরা আউশ ধান করতাম, 1 বিঘা জমিতে 4 মণ, 8 মণ, সর্বোচ্চ 8 মণ, 16 মণ যদি কারো 1 বিঘায় হয়েছে তাহলে বিরাট খুশি হয়ে গেছে। এখন 1 পোয়া খেতে 16 মণ ইরিধান হয়, তাহলে ইরিধানের ফলন বেশি আর মুরিদানের ফলন বেশি। যে যা বলতে পাগল ছাগল, যে যা বলতে সবার পিছনে লাখ লাখ মানুষ।
তার মানে ধর্ম কি সবগুলি ওরকম? ধর্ম কি ওই যে বলছে এরকম, ও যে বলছে ওরকম, ও যে বলছে ওরকম, ও যে বলছে একরকম? তাই কি হয়? 16/4 ভোলানাথ লিখেছিল 3/4 গণিতের মার্কায় কাটা গেল সর্বই। ভোলানাথ 3/4 লিখছিল। ভোলানাথ মন করেছিল বেশি লেখলে ওদের নাম্বার বেশি পাওয়া যাবে। গণিতের মার্কায় কাটা গেল সর্বই। 3/4 হয় মাস্টার, তারে কয় লিখেছিল ঢের বেশি, এই তার গর্বই। ভোলানাথ 3/4 লিখেছিল। আল্লাহ পাক যে ইসলাম দিয়েছেন আমাদের, ইসলাম সরল সোজা। আজকে জ্যামিতিও বলছে যে এক বিন্দু থেকে আর এক বিন্দুতে সরল রেখা একটির বেশি হয় না। এক বিন্দু থেকে আর এক বিন্দুতে সরল রেখা একটির বেশি হয় না। একাধিক রেখা টানলে হয় সবগুলি বক্র হবে, অথবা একটি সরল থাকবে, বাকি সবগুলো বক্র হবে। দুনিয়া বিন্দু থেকে জান্নাত বিন্দু পর্যন্ত পৌঁছতে যেই রেখা, এই রেখার নাম হল সিরাতে মুস্তাকিম। ইসলাম এক ও অবিভাজ্য, কিন্তু দেখে নিতে হবে কোনটা সঠিক আর কোনটা বেঠিক। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামগণ আল্লাহর দ্বীনকে সাহায্য করেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের যুদ্ধে যখন যুদ্ধে নামলেন, উহুদের যুদ্ধ শেষ হয়ে গেল। উহুদের যুদ্ধ শেষ হওয়ার পরে সমস্ত লাশগুলিকে জমা করছেন দাফন করার জন্য। একটা লাশের গায়ে নবী দেখতে পেলেন 86টা তীরের দাগ। কতটা তীর? 86টা তীর, 86 তীরের দাগ তার শরীরে। 3.5 হাত বডিতে 86টা তীর বিঁধেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্নায় ভেঙে পড়লেন। সাহাবীর নাম ছিল আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ নবী বললেন, আমার আবু দুজানার এরকম দুর্গতি কেন? এর গায়ে এত তীরের দাগ কেন? সাহাবায়ে কেরামগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার আবু দুজানা যুদ্ধের ময়দানে আপনার সামনে সামনে ঘুরতেছিলেন। কাফেরদের নিক্ষিপ্ত তীর যতগুলি কাফেররা নিক্ষেপ করেছিল আপনাকে লক্ষ্য করে, একটা তীরও আপনার পর্যন্ত আবু দুজানা পৌঁছতে দেয় নাই। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু দুজানার একটাই লক্ষ্য উদ্দেশ্য ছিল, কাফেরদের নিক্ষিপ্ত তীর একটাও যেন সাইয়্যিদুল মুরসালিনের গায়ে না লাগে। ডান বাম সামনে পিছন যেদিক থেকে যে তীর এসেছে, কোনো তীর বুক পেতে, কোনো তীর পিঠ পেতে, কোনো তীর হাত পেতে, কোনো তীর পা পেতে, সবগুলি তীর ধরে নিয়েছেন আবু দুজানা। এই জন্য 86টা তীরের দাগ একজন সাহাবীর গায়ে। 86টা তীর, আল্লাহু আকবার। আল্লাহর নবী উহুদের যুদ্ধের লাশগুলি জমা করতেছিলেন। যুদ্ধের ময়দানের এক কোনায় একজন মহিলা দাঁড়ানো। মা বোনেরা ভালো করে শোনেন। মহিলা আল্লাহ নবীর দৃষ্টি আকর্ষণ করলেন। নবী বলেন, কি বলতে চাও হে মহিলা? বলে, আমি আপনার যুবক সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। আমার স্বামী সম্পর্কে একটা তথ্য দেওয়ার জন্য আমি এসেছি আল্লাহর নবী। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার স্বামী বাসর মিলন করেছিলেন। গোসলটা ফরজ হয়েছিল তার শরীরে। গোসল করার আগেই যুদ্ধের ডঙ্কা বেজে গেল। আমার স্বামী বিনা গোসলে যুদ্ধের ময়দানে নামলেন, শহীদ হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, শহীদদের তো বিনা গোসলে আপনি দাফন করান, কিন্তু আমার স্বামীর বিনা গোসলে দাফন চলবে না। আমার স্বামীর শরীরে ফরজের গোসল বাকি আছে। আমার স্বামীকে গোসল দিয়ে তারপরে দাফন করাবেন। এই জন্য এই খবরটা বলার জন্য আমি এসেছি। আল্লাহ নবী বলেন, হানজালার লাশ কোথায় খুঁজে বের করো। হানজালাকে গোসল করাতে হবে, তার শরীরে ফরজ গোসল বাকি আছে। হানজালার লাশ তো খুঁজে পাওয়া যায় না। 70 জন শহীদ হয়েছেন, একজনের লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লাহ নবী আসমানের দিকে তাকালেন। আসমানের নিচে জমিনের উপরে মেঘের পানি দিয়ে আল্লাহর ফেরেশতারা হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোসল করাচ্ছিলেন। কালকে সিরাজগঞ্জে ওয়াজ করলাম, তো একজন গান গাচ্ছে, কয় পাগল ছিলেন হানজালা নবীর প্রেমে দিল গলা। হ্যাঁ, পাগল ছিল হানজালা নবীর প্রেমে দিল গলা, গোসল করাইল তারে ফেরেশতার দলে। হায়রে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। হ্যাঁ, গান গাচ্ছে। তো মিয়া
নবীর সাহাবীদেরকে নবীকে পাগল বলে গালি দিত মক্কার কাফেরেরা। নবীকে পাগলকে বলতো মক্কার কাফেরেরা, সাহাবীদেরকে নির্বোধ বলে গালি দিত মক্কার কাফেরেরা। তুমি মুসলমান হয়ে আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবীকে পাগল বলো কোন সাহসে? এত বড় দুঃসাহস তোমাকে কে দিল? হ্যাঁ, আমার ছেলেরা ছোটকালে ওই তোফাজ্জল ভৈরবীর গান, এটা তো তোফাজ্জল ভৈরবীর ক্যাসেট আমার বাসায় বাজতো। দেখুন, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, আমার ছেলেরা বলতো, মেয়েরা একসাথে বলতো, নবীর প্রেমের ছাগল যারা ভ্যা ভ্যা করে। নবীর প্রেমের ছাগল যারা ভ্যা ভ্যা করে, নবীর সাথে বেটা প্রেম করিস তো সাহস কত? প্রেম শব্দটা নিকৃষ্ট শব্দ, এটা জঘন্য শব্দ। যখন কোনো ভালোবাসার মধ্যে যৌনতা জড়িত হয় তাকে বলা হয় প্রেম, তাকে আরবিতে বলে ইশক। আর যেটা ভালোবাসা নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন ভালোবাসা, এটার নাম মোহাব্বত। কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, আল্লাহ বলেন হে নবী আপনি বলে দিন তোমরা যে আল্লাহকে ভালোবাসতে চাও। আল্লাহ বলতে পারতেন কুল ইন কুনতুম তাশিকুন আল্লাহ, যদি তোমরা আল্লাহর সাথে ইশক করতে চাও বলতেন মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি, যে আমার সুন্নতকে মোহাব্বত করে ভালোবাসে সে আমাকে ভালোবাসে। ভালোবাসা একটা পবিত্র শব্দ। আমি আমার মাকে ভালোবাসি, আমার বোনকে ভালোবাসি, আমার বাবাকে ভালোবাসি, আমার সন্তান সন্ততিকে ভালোবাসি, আমার স্ত্রীকে ভালোবাসি। আপনি যদি বলেন আমার মার সাথে আমি প্রেম করি, আস্তাগফিরুল্লাহ, আমার বোনের সাথে আমি প্রেম করি, নাউযুবিল্লাহ। এই প্রেম শব্দ এত জঘন্য শব্দ, এটাকে বলে ইশক। আর ইশক শব্দটা মোহাব্বতের সাথে প্রেম কি বলে যৌনতা থাকলে তার নাম ইশক। এই শব্দটা একদম পরিহার্য। নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, নাউযুবিল্লাহ। আবার আহলে হাদিসের বাচ্চা নেই বাবা, এই যে কাউন্সিলের কি মিজান সুফি, মিজান সুফি আহলে হাদিসের ঘরের সন্তান। ওই মিজান সুফি গান গায়, দো জাহাঁ কে ওলি কা দো জাহাঁ পে সায়া है, दो जहाँ के ओली का दो जहाँ पे साया है। তারপরে কয় মাঝ ভান্ডারে কি ধন আছে, মাঝ ভান্ডারে কি ধন আছে, চামড়ার চোখে দেখলি না, পেশারও নয়ন আছে, সূর্যের আলো দেখে না। মিজান সুফির গান, নেটে সার্চ দেন এখন পাবেন। মিজান সুফি বিগত প্রধানমন্ত্রীকে মা বলে ডেকেছে জাতীয় সংসদে। এরা আহলে হাদিস ঘরের সন্তান। আর ওই যে নারায়ণগঞ্জ ফরাজিকান্দা বড় মসজিদের যে ক্যাশিয়ার, প্রাক্তন ক্যাশিয়ার, এখন কি দায়িত্ব আছে জানি না, ওনার নাম গোলাপ হাজি, ভালো নাম হলো আবু হানিফ মিয়া, আবু হানিফ মিয়া গোলাপ হাজি। ওদের মিজান সুফির ডাইরেক্ট ছাত্র, মানে ওনাদের বাড়িতে মিজান সুফি লজিং থাকতো। তো মিজান সুফিকে ডেকে নিয়ে গেছে চট্টগ্রাম ওর মসজিদে কিছু সাহায্য করার জন্য। তো বলছে গোলাপ তোমাকে তো সাহায্য দিতে পারলাম না, 1000 টাকা দিলাম তোমার আম্মাকে পান খাওয়ার জন্য দিও। আর তুমি মাছ ভান্ডারে ওই কি বলে ইয়েতে যদি যাও কোনো সময়, খাজা মঈনুদ্দিন চিশতির ওখানে কি বলে ওটাকে, ও জায়গার নাম আজমির, আজমিরে যদি যাও তাহলে আমার নাম বলবা, আমি ওখানে বিশাল বিল্ডিং বানাই দিয়ে আসছি, তোমার থাকা খাওয়ার কোনো অভাব হবে না। আহলে হাদিস ঘরের সন্তান এত বড় পথভ্রষ্ট হয়েছে, এগুলি গান গাচ্ছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাগল বলার অধিকার কারো নাই। আল্লাহর নবীকে কাফেরেরা পাগল বলতো, সাহাবীদেরকে কাফেরেরা নির্বোধ বলতো, বোকা বলতো, পাগল বলতো। পাগল বলার অধিকার কারো নাই। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর ফেরেশতারা গোসল করালেন, জীবন দিয়ে আল্লাহর দ্বীনকে সাহায্য করার জন্য চেষ্টা করলেন। আল্লাহর দ্বীনকে আমরা সাহায্য করব, আল্লাহকে সাহায্য করা হবে। আল্লাহর বান্দাকে সাহায্য করলে আল্লাহকে সাহায্য করা হবে। শেষে যেটা বলতে চেয়েছিলাম সেটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম, লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। শীতকাল আর গ্রীষ্মকাল, আল্লাহ পাক দুইটা কালের কথাই আয়াতে বলেছেন। আগে আমাদের দেশে 6 ঋতু ছিল, এখন আস্তে আস্তে ঋতুগুলি সব ভেঙে ভেঙে 2 ঋতুতে পরিণত হবে। এদেশ মরুভূমি হবে ইনশাআল্লাহ। আর আরব দেশ শস্য সবুজ শ্যামল শ্যামকুন্তল হবে, সেখানে
নদী নালা প্রবাহিত হবে। রাসূলুল্লাহ সাল্লাম বলছেন সহিহ মুসলিমের হাদিস, লা তাকুমুস সাআতু হাত্তা তাউদা ফি জাজিরাতুল আরবে মুরুজা ওয়া আনহারা, কিয়ামত ততদিন হবে না যতদিন জাজিরাতুল আরবে, আরব ভূখণ্ডে সবুজ ঘাসপালা, সবুজ ঘন পাতা বিশিষ্ট বাগান, মুরুজ ও আনহার, আনহার মানে নদী সমূহ প্রবাহিত হবে। আরব ভূখণ্ডে নদী প্রবাহিত হবে আর ঘন পত্র পল্লবে সুশোভিত বাগান চালু হবে, তখন কিয়ামত হবে। কিয়ামতের আগে এগুলি হবে। তাহলে আরব ভূখণ্ড বাংলাদেশের মতো সবুজ শ্যামকলতল হবে, আর আমাদের দেশ আস্তে আস্তে মরুভূমি হবে। ব্রিজ বানায়, এখানে ব্রিজ বানায়, ওখানে ব্রিজ বানায়। বলি ব্রিজ এত বানানোর দরকার নেই, দাদা বাবুদেরকে বলো খালি পানি বন্ধ করে দিক, ব্রিজ লাগবে না, ওই নদীর ভিতর দিয়ে গাড়ি চালানো যাবে। এত ব্রিজ লাগবে কেন? ব্রিজ তো লাগবে না। আজকে সব নদীগুলা কি হয়ে গেছে? শুকিয়ে শুকিয়ে সব একদম খালে পরিণত হয়েছে, ক্যানেলে পরিণত হয়েছে। পানি নেই, পানি না থাকলে হবে কি করে? পানি আবার প্রবাহিত হবে যদি এই জনপদের লোকেরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা, আসমান এবং জমিনের দরজাসমূহ, বারাকাতের দরজাসমূহ খুলিয়ে দেওয়া হবে। আল্লাহ পাক আমাদের এই মাহফিলকে কবুল করুন। আজকের সংক্ষিপ্ত আলোচনা আল্লাহ কবুল করুন। শীতকাল এবং গরমকাল, এই দুইটা, শীতকাল গ্রীষ্মকাল, এই দুইটা কাল হলো জাহান্নামের নিঃশ্বাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নাম আল্লাহর কাছে আপত্তি করলো, বলে আমি তো ধ্বংস হয়ে গেলাম, তো আমার বাঁচার উপায় কি? আমাকে একটু নিঃশ্বাস ফেলার সুযোগ দাও। তখন আল্লাহ পাক অনুমতি দিন, নাফাসুন ফি শীতায়ে ও নাফাসুন ফি সাইফ, শীতকালে একটা নিঃশ্বাস ফেলবে, আর যে শীতকালে কঠিন ঠান্ডা অনুভব করো, এটা জাহান্নামের বরফের নিঃশ্বাসের একটি অংশ। আর গরমকালে যেটা কঠিন গরম অনুভব করো, এটা জাহান্নামের লেলিহান শিকার একটি নিঃশ্বাসের অংশ। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, আল্লাহ পাক আমাদের কবুল করুন, মাহফিল কবুল করুন, মসজিদ কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।